হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আরও একটা পিকাকাট টপিক নিয়ে চলে এসেছি, একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের টপিকটা হলো লাইক এখন যেহেতু মানে সারা বিশ্বে একটা মহামারীর কারণ সৃষ্টি হয়েছে, মানে মহামারী সৃষ্টি হয়েছে, মহামারীর কারণ নয়, মানে মহামারীর জন্য আমাদের একটা নর্মাল লাইফে একটা বাধা সৃষ্টি হয়েছে, যেটা কিনা আমাদের আগে ছিল না। তো আমি ভাবলাম কেননা এই মানে এখন আমরা এমন একটা সিচুয়েশনসে রয়েছি যেখানে সর্বদাই আমরা সারাক্ষণ যখনই আমরা টিভি খুললেই সারাক্ষণ নিউজ চ্যানেলে এতজন মারা গেছে, এতজন মানে ইনফেক্টেড হয়েছে, এতজন মানুষ হসপিটালে ভর্তি, নানা রকম একটা নেগেটিভিটির মধ্যে রয়েছে। তো ভাবলাম কেননা এমন একটা পজিটিভ রিডিং করা যাক যেটা কিনা মানুষের মনে একটু আনন্দ দিতে পারে। সবসময় পজিটিভিটি একটা মানে মানুষের লাইফে বিশাল বড় ভূমিকা পালন করেছে। আমার লাইফে তো খুবই বিশাল বড় ভূমিকা পালন করে পজিটিভিটি। অনেকে পজিটিভিটি এমন একটা জিনিস যেটা কিনা মানুষকে মানে একটা পজিটিভ দিকে চালিত করে। তো তুমি যদি সর্বদাই নেগেটিভ জিনিস শুনতে থাকো, নেগেটিভভাবে ভাবতে থাকো, দেন ওটা আমাদের নিজেদের লাইফকেও অনেকটা এফেক্ট করে আমি মনে করি। সেই জন্য সর্বদাই পজিটিভিটি রাখাটা ইম্পর্ট্যান্ট। তো আমি সেই জন্য আজকে চারিদিকে এত নেগেটিভিটি, তো ভাবলাম কিছু একটু পজিটিভ নিয়ে আসি। তো আমি আজকে একটু টপিকটা একটু অন্যরকম, একটু নতুনত্ব টপিক, বাট একটু পজিটিভ ভাইব নিয়ে এসেছি। তো আজকের টপিকটা হলো হাউ টু বি হ্যাপি, মানে কীভাবে নিজেদের লাইফে, যে কারোর লাইফে নানা রকম সিচুয়েশনস থাকতে পারে। আমার লাইফে একটা সিচুয়েশনস, তোমাদের লাইফে এক একজনের এক এক রকম সিচুয়েশনস। তো সেগুলোকে কীভাবে ওভারকাম করবে, করে একটা মানে পজিটিভিটি নিয়ে আসবে, হাউ টু বি হ্যাপি লাইফে। আমার আজকের টপিক হলো হাউ টু বি হ্যাপি, মানে তুমি লাইফে কীভাবে খুশি থাকবে, কীভাবে আনন্দে থাকবে, তোমার লাইফটাকে কীভাবে উপভোগ করবে, সেইটার উপরই আজকে রিডিং। এটা যে কারোর লাইফে যেরকম সিচুয়েশনসে থাকুক না কেন, একটা পজিটিভিটি আনবার চেষ্টা আমি করব। সেটার জন্যই মানে যাদের লাইফে ধরো ডাল মুভমেন্ট চলছে, একটু নেগেটিভিটি চলছে তাদের লাইফে, একটু জাস্ট একটু হেল্প করা তাদেরকে, কীভাবে তারা এই জিনিসটা থেকে বেরিয়ে গিয়ে একটু পজিটিভ দিকে চালিত হতে পারবে, এই সমস্ত নিয়েই একটা রিডিং, যাতে কিন্তু তোমরা একটু পজিটিভিটি পাও। আশা করবি রিডিংটা তোমাদের ভালো লাগবে। তো আমি অপশানগুলো বলে দিই। এটা হচ্ছে অপশান 1, এই মাস্কারাটা, এটা হচ্ছে অপশান 1, আর অপশান 2 হচ্ছে এটা হচ্ছে অপশান 2, এটা হচ্ছে অপশান 1, এটা হচ্ছে অপশান 2। তো আমি বেশি কথা না বলবো, রিডিংটা স্টার্ট করছি। তো ফার্স্ট অপশান এটা দিয়ে আমি রিডিংটা স্টার্ট করছি। যারা যারা এই অপশান 1টা চুজ করেছো তাদের জন্য এই রিডিং। তো দেখা যাক তোমাদের লাইফে কে কেরম সিচুয়েশনসের মধ্যে দিয়ে যাচ্ছ, আর সেটা কীভাবে তোমরা একটা পজিটিভ দিকে নিয়ে যাবে, সেটার উপরই আজকের রিডিংটা। তো চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করার, কারণ কি আমি সর্বদাই মানে আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে আমার ভিডিওর মধ্যে দিয়ে কিছু না কিছু একটা হেল্প করার লাইফে। কারণ কি ট্যারোট অলওয়েজ মানে এটাই চেষ্টা করে যে মানুষকে একটা মানে সঠিক দিকে, লাইক আমি তোমার ভাগ্য চেঞ্জ করতে পারবো না, বাট আমি তোমাকে মানে নির্দেশ করতে পারবো যে কোন দিকে গেলে তুমি ঠিক যাবে। তো সেরকমই আমি তোমাকে একটা নির্দেশ, একটা পজিটিভ দিকে তোমাকে চালিত করবার জন্য আজকের এই ভিডিওটা। যে যেই সিচুয়েশনসে থাকো না কেন, কী সিচুয়েশনস আছে, সবারই লাইফে কোনো না কোনো প্রবলেম থাকে, সেটা এটা একটা মানে মানে সিম্পল বলবো না, এটা একটা মানে কমন থিং সবার লাইফে। তো দেখা যাক কী আসা, দেখা যাক। স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ অ্যাবাউট, সরি এতগুলো পড়ে গেছে ফর পাইল 1, কীভাবে তারা খুশি থাকবে তাদের লাইফে, কী করলে তারা খুশি হবে তাদের লাইফে, কী করা উচিত তাদের, যাদের কিনা তারা একটুখানি পজিটিভিটি নিয়ে আসুক তাদের লাইফে, সেটার ব্যাপারে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে। স্পিরিট প্লিজ। আর কিছু স্পিরিট, আর অন্য কোনো মেসেজ লাস্ট বার দেখি একটু। এনিথিং, ওকে। তো আমি কার্ডসগুলো একবার দেখে নিই, তারপরে আমি বলছি। সাজিয়ে নিই ফার্স্ট কার্ডগুলো, ওয়েট।
ফার্স্ট কার্ড যেটা এসছে সেটা হচ্ছে দাঁড়াও, এটা আমি কার্ডসগুলো একবার সাজিয়ে নিই। খুব একটা মানে ইনফরমেটিভ রিডিং এটা, যেটা দেখে মনে হচ্ছে। তো ফার্স্ট কার্ড যেটা এসছে সেটা হচ্ছে 5 of Cups। কোথাও না কোথাও তোমাদের লাইফে এখন মানে আমি প্রথমে তোমাদের কারেন্ট সিচুয়েশনসটাকে এক্সপ্লেন করে দেবো। প্রথমে তোমাদের কারেন্ট সিচুয়েশনসে কী চলছে সেটা বলবো, দেন আমি তার মানে কীভাবে তুমি নিজের লাইফকে আরও বেশি পজিটিভ দিকে নিয়ে যাবে আর কি, হ্যাপি হবে সেই প্রসেসটা পরে বলছি। প্রথমে তোমাদের কারেন্ট সিচুয়েশনসটাকে বলে নিচ্ছি, তোমরা কী ডিল করছো এখন, মানে তোমাদের লাইফে কী হচ্ছে আর কি, সেটা শুনলে তোমরা বুঝতে পারবে যে তোমার সাথে মিলছে কিনা। ঠিক আছে, তো আশা করি মিলবে। তাও বলে রেখে এটা একটা জেনারেল রিডিং, সবার সাথে মিলতে নাও পারে, বাট কারো না কারোর সাথে অবশ্যই মিলবে। সেই জন্যেই কার্ডস তো কখনো মিথ্যে বলে না। তোমরা অ্যাজ ইউজুয়াল যারা ফলো করো আমার চ্যানেল তাদের বুঝতেই পারবে আমি কী বলছি। তো ফার্স্ট কার্ড যেটা এসে সেটা হচ্ছে 5 of Cups। তো 5 of Cups সর্বদা এই জিনিসটাকেই বলে যে হচ্ছে মানে তুমি রাইট নাও এমন একটা সিচুয়েশনসের মধ্যে দিয়ে যাচ্ছ যেটা কিনা খুব ডিপ্রেসড। মানে 5 of Cups তুমি ছবিটা দেখলেই বুঝতে পারো একটা মানুষ খুব ডিপ্রেসড, মানে লাইফের এমন এমন পর্যায়ে দিয়ে সামনে 3টে কাপ আর পিছনে 2টো কাপ এখনও অবধি স্টিল দাঁড়িয়ে আছে, বাট 3টে কাপ 3টে সিচুয়েশনকে নির্দেশ করছে তোমার লাইফে, যেখানে তুমি 3বার তোমার হার্ট ব্রেক হয়েছে। তুমি 3বার হার্ট ব্রেক হয়েছে। হার্ট ব্রেক সবসময় লাভ সিচুয়েশনসের ক্ষেত্রে হতে পারে এরকম নয়, লাভ সিচুয়েশন ছাড়াও মানুষের হার্ট ব্রেক হয়। তো 3টে এমন কোনো সিচুয়েশন তোমার লাইফে হয়েছে সেইটার মাধ্যমে তুমি হার্ট ব্রেক হয়েছে, বাট 2টো কিন্তু এখনও বাকি আছে, 2টো কাপস কিন্তু এখনও পড়ে যায়নি। বাট তুমি যেহেতু তোমার 3টে একটা আওয়াজের বাইরে যেহেতু 3টে তোমার কাপ অলরেডি হেরে গেছে, মানে তোমার 3টে সিচুয়েশন লাইফে খুবই বাজে গেছে, সেই জন্য তুমি এই 2টো হয়তো ভেবে নিয়েছো বাজে হবে, বাট সেটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, মানে সেটার কিন্তু ফল এখনও তুমি জানো না যে বাকি 2টো সিচুয়েশনসে কী হবে। বাট যেহেতু তোমার 3টে সিচুয়েশন তোমার লাইফে খুব বাজে গেছে, সেই জন্য তুমি ভেবে নিয়েছো যে হচ্ছে সবই মানে এটা একটা মানুষের ন্যাচারাল হিউম্যান নেচার এটা, যে আমার লাইফে যদি সব কিছুই 3টে পরপর জিনিস খুব বাজে হয় তো অবভিয়াসলি আমার লাইফের প্রতি দৃষ্টিভঙ্গিটা একটু হলেও চেঞ্জ হবে, কারণ কি আমরা সবাই মানুষ। যখন দেখি আমার লাইফে শুধু বাজে হয়ে যাচ্ছে পরপর তখন আমাদের দৃষ্টিভঙ্গিটা অটোমেটিক্যালি লাইফের প্রতি চেঞ্জ হবে। সেটা তোমারও হয়েছে, তুমি নিশ্চয়ই অন্য মানুষ নয়, অন্য প্রাণী নয়, তুমিও মানুষ, আমিও মানুষ। তো আমার যদি চেঞ্জ হয় তোমারও চেঞ্জ হবে। হ্যাঁ, কয়েকজন একটু পার্সপেক্টিভ আলাদা হয়, বাট মোস্ট অফ দি হিউম্যান বিংস সেম। তো বেশিরভাগ মানুষই সেম হয়, মানে চারিত্রিক দিক থেকে নয়, মানে কাজকর্ম এগুলো তো হিউম্যান নেচার, আমাদের কষ্ট পাওয়া আনন্দ পাওয়া এই হিউম্যান নেচারগুলো তো চেঞ্জ হবে না, এটা আমাদের সবারই সেম। আমারও কষ্ট হয় তোমারও কষ্ট, আমার আনন্দ হয় তোমারও আনন্দ হবে, তো এই জিনিসগুলো সেম। তো সেটাই বলতে চাইছি যে এই 3টে কাপস দিয়ে যখন পরপর পরপর 3টে জিনিস যখন তোমার লাইফে বাজে হয়েছে, এই 3টে যে কোনো কিছু হতে পারে, 3টে কোনো তুমি হয়তো কোনো জব ইন্টারভিউতে গেছো, তুমি পরপর 3টে ইন্টারভিউতে রিজেক্ট হয়েছো, কিংবা তোমার লাইফে 3টে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটাকে তুমি হারিয়েছো, এটা কোনো লাভ সিচুয়েশনস হতে পারে, কিংবা লাভ সিচুয়েশন প্লাস জব ইন্টারভিউ দুটো মিক্সড হতে পারে, কিংবা তুমি 3বার 3টে বিজনেস ট্রাই করেছো, তোমার 3বার 3টে বিজনেস ফেল হয়েছে, বাট বাকি 2টো বিজনেস যেটা হয়তো তোমার মাথায় রয়েছে সেই 2টো বিজনেস হয়তো হতে পারে স্ট্যান্ড আউট করবে, কারণ কি দেখো কাপসগুলো স্ট্রেট রয়েছে। কিন্তু যেহেতু তোমার আগের 3টে পারপাসে তুমি 3বার মানে ফেল হয়েছো, সেই জন্য তোমার কোথাও না কোথাও এনকারেজমেন্টের খুব অভাব, মানে সেলফ কারেজ কিংবা সেলফ কনফিডেন্স কোথাও না কোথাও একটু ডাউন হয়ে গেছে, আর সেই জন্য তুমি লাইফে একটু ডিপ্রেসড, কারণ কি তোমার লাইফে মানে হ্যাপি থাকার মতো কিছু নেই। প্রত্যেকটা মানুষের হ্যাপি থাকার একটা মানে রিজন চাই। যদিও আমি বলবো রিজন
আজকাল সবাই আমরা যে পরিস্থিতিতে রয়েছি চারিদিকে করোনা, তো সবাই যে যেরকমভাবে যে আমি যে এখন এত সুন্দরভাবে সেফলি বসে আছি তোমাদের সাথে কথা বলছি, এটাকে আমি এখন ব্লেসড মনে করবো, আমি এটাতেই নিজেকে ভাগ্যবান মনে করবো। কারণ কি অনেকে আছে এখন যারা করোনায় যাদের মাথায় ছাদ নেই, যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব বাজে হয়ে গেছে। তো প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা, আমার দৃষ্টিভঙ্গি এক না, তোমার দৃষ্টিভঙ্গি এক না আমার সাথে। তো সেরকমই যেটা বলতে চাইছিলাম, মানে তোমার দৃষ্টিভঙ্গি কোথাও না কোথাও একটু চেঞ্জ হয়েছে লাইফের প্রতি। কারণ কি তোমরা এই 3টে সিচুয়েশনসের মধ্যে দিয়ে গিয়ে কোথাও না কোথাও একটু ডিপ্রেসড হয়ে পড়েছো, একটু সেলফ কনফিডেন্স কোথাও কোথাও হারিয়ে গেছে, মানে নিজের ওপর যে বিশ্বাস যে না আমি পারবো, এটা কোথাও না কোথাও হারিয়ে গেছে। আর এটা স্বাভাবিক, যখন একটা মানুষ 3টে পরপর ব্রেকডাউনের মধ্যে দিয়ে যায় তখন ওই সেলফ কনফিডেন্সটা কোথাও না কোথাও নিজের উপর হারিয়ে যায়। বাট হারিয়ে যায় মানে এটা না যে আমি সেটাকে আর ফিরে পাবো না, এই জিনিসটা মাথায় রাখবে। হ্যাঁ, কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে পারে, কিন্তু সর্বক্ষণের জন্য হারিয়ে যেও না। কারণ তুমি নিজে জানো তুমি কি। 5 of Cups কিন্তু এই জিনিসটার বারবার বোঝায় যাচ্ছে, এটা মানে এটা নয় যে তুমি পারবে না, এটা মানে তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে 3টে কাপস পড়ে আছে, বাকি 2টো কাপস কিন্তু দাঁড়িয়ে আছে। মানে তোমার এই 3টে ব্রেকডাউনের পরে কিন্তু পরের 2টো ব্রেকডাউন হবে না, পরের 2টো স্ট্যান্ড আউট করতে। এই জিনিসটা আমি তোমাকে ভিডিওর মধ্যে দিয়ে বলতে চাইছি যে প্লিজ ডিপ্রেসড হও না, কারণ কি পরের 2টো জিনিস কিন্তু তোমার স্ট্যান্ড আউট করবে। আর ডেথ কার্ড, এই টাইমটা তোমার কিছু মানে ডেথ কার্ড এটা একটা মানে ট্রান্সফরমেশন চলে, মানে ট্রান্সফরমেশন মানে কি কীভাবে বুঝবো, মানে তোমার প্রত্যেকটা মানুষের লাইফের প্রতি একটা দৃষ্টিভঙ্গি আছে। আমার একটা দৃষ্টিভঙ্গি, তোমার একটা দৃষ্টিভঙ্গি। মানে আমি এই যে আমি বললাম করোনার মধ্যে আমি নিজেকে এখন ব্লেসড মনে করছি, অনেকে আবার এটাকে ব্লেসড মনে করবে না, অনেকে ভাববে হচ্ছে ধর কি ব্লেসড, নিজেকে ভাগ্যবান কীভাবে মনে করবো যে আমি ঘরের মধ্যে সারাক্ষণ বন্দি হয়ে বসে রয়েছে, এটাকে আমি ভাগ্যবান নাকি? আমি বাইরে বেরোতে পারছি না, বন্ধুদের সাথে আড্ডাবাজি করতে পারছি না, আড্ডা মারতে পারছি না, গল্প করতে পারছি না, ঘুরতে পারছি না, এটাকে আমি ভাগ্যবান মনে করবো না। আমি যদি বাইরে ঘুরতেই না পারি, বন্ধুদের সাথে আড্ডাই না মারতে পারি, লাইফটাকে যদি এনজয় না করতে পারি, উপভোগই না করতে পারি, তাহলে আমি এটাকে কী করে ভাগ্যবান মনে করবো? আমি কী করে নিজেকে লাকি ফিল করবো? কিন্তু সেটা না। এবার এটা যে বলছে তার সাথে আমার দৃষ্টিভঙ্গি মিলবে না। আমি কি বলবো, না আমি করোনাতে সেফ বাড়িতে বসে রয়েছি, আমার মাথায় ছাদ রয়েছে, আমি মানে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, তো আমি নিজেকে ভাগ্যবান মনে করবো। কিন্তু আমার কারণ কি আমি যদি আমার সাথে কম্পেয়ার করি অন্য মানুষদের, এরকম অনেকে আছে যে খেতে পাচ্ছে না, যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব বাজে হয়ে গেছে ডিউ টু করোনা, কিংবা যাদের করোনা হয়েছে তারা খুব বাজে কন্ডিশন হয়েছে, মানে একটা বাজে পরিস্থিতি। আমি তাদের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমি অনেক বেটার আছি, কিন্তু সবার দৃষ্টিভঙ্গি আলাদা। আমি তো সেটাই বলছি, এই সিচুয়েশন থেকে প্রত্যেকটা মানুষের লাইফের প্রতি দৃষ্টিভঙ্গি খুব আলাদা হচ্ছে। তো তোমার দৃষ্টিভঙ্গি, তোমার এই যে সিচুয়েশনসটা তৈরি হয়েছিল সেই জন্য তোমার লাইফের প্রতি একটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। মানে তুমি যে ভঙ্গিতে আগে লাইফকে দেখতে, যে তুমি ধরো আগে ভাবতে যে হচ্ছে না আমি যেটা চাইছি আমি সেটা করবো, তোমার আগে হয়তো মেন্টালিটি এরকম ছিল, বাট এই যে ঘটনাগুলো হয়েছে এরপর তুমি জিনিসটা একটু মানে ভেবে দেখবে যে না এটাকে আমার করা উচিত নাকি করা উচিত না, এটাকে আমাকে এটা কি আমার জন্য বেনিফিশিয়াল হবে, এটা কি আমার প্রতি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেবে, তুমি সব কিছু ভেবে চিন্তে করবে। তো এটা কোথাও না কোথাও তোমাকে একটু তোমাকে কিছু তোমার মেন্টালিটিটা, মানে তোমার যে লাইফের প্রতি যে মেন্টালিটি, মানে তোমার নিজস্ব মেন্টালিটি কোথাও না কোথাও এটাতে চেঞ্জ হবে এই 3টে ইনসিডেন্টস হওয়ার পর। এই 3টে ইনসিডেন্ট মানে যে কোনো কিছু হতে পারে, আমি আগেই বলেছি এটা একটা জেনারেল রিডিং, তো স্পেসিফিকভাবে বলা সম্ভব নয়। হারমিট কোথাও না কোথাও সে আবার নিজেকে জানা, নিজেকে বোঝাচ্ছে যে এই ইনসিডেন্টটা হওয়ার পর এই ইনসিডেন্টটা তোমার এই 3টে ইনসিডেন্ট হয়তো তোমার আগের ইয়ারে হয়েছে, কিংবা 2020, 21 কিংবা 2019 এরকম, কিন্তু যতটা সম্ভব দেখে মনে হচ্ছে পরপর হয়েছে। কারণ কিছু কাপসগুলো দেখলেই বুঝতে হবে পরপর পড়ে আছে, মানে এটা 2021 হয়তো 3টে হয়েছে, কিংবা 2020 একটা, 2021 2টো, বাট সিরিয়ালি পরপর 3টে হয়েছে, এরকম কিছু হয়েছে। ওই ইনসিডেন্টটা হওয়ার জন্য তোমার নিজেকে চিনতে, নিজেকে বুঝতে শিখেছো তুমি, যে তোমার কীভাবে বলবো এই জিনিসটা, মানে তোমার নিজস্ব পছন্দ হয়তো তুমি নিজেকে আগে ভালো মতো জানতেই না, তুমি সবসময় মানে অনেকে হয় না যে নিজেদের ফ্যামিলির কথা বেশি শুনেছে, তোমাকে হয়তো তোমার মা বলে দিত তুমি এটা পড়বে, তুমি সেটাই পড়তে। হয়তো শপিংয়ে গেলে তুমি তোমার মা কিংবা তোমার দিদি কিংবা তোমার ভাই যেটা বলে দিত তুমি সেটা কিনতে, মানে নিজস্বতা বলে তোমার সেরকম কিছু একটা ছিল না। কিন্তু নিজস্বতা থাকলেও মানে তুমি জানতে না যে তোমাকে কোনটা পড়লে ভালো লাগবে। ধরো তুমি সর্বদা জিজ্ঞেস করতে যে হচ্ছে, তুমি সবসময় জিজ্ঞেস করতে যে তোমার মাকে কিংবা দিদিকে কিংবা ভাইকে যেই আছে
তাকে জিজ্ঞেস করতে আমাকে কোনটা পড়লে ভালো লাগবে, বাট তুমি নিজে জানো না তোমাকে কোনটা পড়লে ভালো লাগবে, সর্বদা মানে লোকের থেকে ইনফরমেশন চাইতে। বাট এই জিনিসপত্র হওয়ার পর তুমি কোথাও না কোথাও নিজেকে জিজ্ঞেস করবে যে তুমি কে, কোনটা তুমি তুমি নিজেকে জানবে যে আমাকে কোনটা স্যুট করে, আমি কি চাই, আমার কোনটা ভালো লাগে। এই জিনিসগুলো অনেকেই আছে এরকম নিজেকে জানে না, তারা অনেকের কথা শুনে নিজেকে ভাবে যে আমি এরকম, বাট না, তুমি এই জিনিসগুলো হওয়ার পরে, 3টে ইনসিডেন্ট হওয়ার পর তুমি নিজেকে জানবে আমার কি ভালো লাগে, যে আমাকে কোনটা স্যুট করে, কোনটা আমি মানে মন থেকে চাই, নাকি আমাকে আমার বাড়ির লোক বলে দিচ্ছে কী চাই। এটা কোনো প্রফেশনও হতে পারে, কোনো কেরিয়ারও হতে পারে, যে তোমাকে হয়তো তোমার ফ্যামিলি বলতো যে তোমাকে ডক্টর হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে পারে, বাট সামহাও তুমি নিজে থেকে জানতে যে এই জিনিসগুলোর প্রতি তোমার ইন্টারেস্ট নেই, তখন তুমি ভাববে তাহলে আমার কিসে ইন্টারেস্ট আছে, এইগুলোতে যখন ইন্টারেস্ট নেই তখন আমার কিসে ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টটাকে আমাকে জানতে হবে। সেই জন্য তুমি নিজেকে জানবে, নিজেকে বুঝবে যে হচ্ছে কোনটার প্রতি আমার ইন্টারেস্ট আছে, সেই নিজেকে জানার একটা সেলফ ডিসকভারি করবে, নিজেকে জানবে। 2 of Wands কোথাও না কোথাও একটা মানে কীভাবে বলবো, মানে একটা এই 2 of Wands কার্ডটা মানে কি বলবো, একটা সেলফ ডিসকভারি। মানে তুমি যদি দেখো ছবিটা দেখলেই বুঝতে পারবে একটা মানুষ একটা গ্লোবের মধ্যে সার্চ করছে, মানে সার্চিং, এই প্রসেসটা মানে এখানে তুমি নিজেকে সার্চ করছো, যে 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 তুমিটা মানে একদম ট্রু তুমি। কীভাবে বোঝাবো আমি জিনিসটাকে, মানে যেটা মানে আমি ধরো আমার যে চয়েস সেটা শুধু আমি জানি, সেটা আমার কোনো ফ্যামিলি মেম্বার জানে না। তো তোমার চয়েসটা তুমি জানো, তোমার ফ্যামিলি মেম্বার জানে না। হ্যাঁ, জানতে পারো যদি তুমি বলো, বাট এরকম না তোমার ফ্যামিলি মেম্বার তোমার থেকে বেশি জানবে, এটা কখনোই পসিবল না। মানে আমি আমাকে যতটা বেশি জানবো, আমার মা কিংবা আমার দিদি, আমার ভাই, সে হয়তো আমাকে অত বেশি জানতে পারবে না। হ্যাঁ, জানবে, অবশ্যই জানবে, কারণ তারা ফ্যামিলি মেম্বার, তারা আমার সাথে সর্বদা থাকে, তারা বুঝতে পারবে আমার কোনটা ভালো, কোনটা আমার ভালো লাগে, কোনটা আমার বাজে লাগে। বাট এটা না যে তোমার থেকে বেশি বুঝবে, যতটা তুমি ফিল করবে সেরকম ফিল কেউ করবে না। তো সেই সেই নিজে যে মানে তোমার যে নিজস্বতা, সেই নিজস্বতাটাকে তুমি ফিল করবে। আমি জানি না জিনিসটাকে বোঝাতে পারছি কিনা। 2 of Wands ইজ সামথিং, এই কার্ডটা হচ্ছে এমন একটা কার্ড যেটা কিনা ডিকটেট করে যে তুমি যে নিজস্বতা সেটা তুমি কোথাও না কোথাও হারিয়ে ফেলেছিলে, সেটাকে তুমি খুঁজছো। মানে তুমি এতদিন লোকের কথায় সব কিছু করতে, সেই লোকের কথাটাকে বাদ দিয়ে এখন নিজের কথায় নিজের যেটা ইচ্ছা সেটা তুমি করবে। এটা কোথাও না কোথাও একটা মানে জব সিচুয়েশনস কিংবা এরকম কিছুকে ডিকটেট করছে, যতদূর মনে হচ্ছে। কারণ কি আমার যতদূর মনে হচ্ছে, যতটা পিক আপ করছি এনার্জিটাকে, যে মনে হচ্ছে তোমাকে এতদিন কেউ ডিকটেট করতো যে তোমাকে লাইফে এটা হতে হবে, কিন্তু তুমি নিজে জানতে না তুমি কি হতে চাও। বাট এখন তুমি নিজেকে কোয়েশ্চেন করছো যে আমার কি সত্যি কি আমি ওটা চাই, নাকি আমার অন্য কিছু ইচ্ছা আছে, সেটা জানবার জন্য তুমি নিজেকে জানছো যে আমার কিসে ইন্টারেস্ট আছে, কি আমি করতে চাই, সেটা করলেই আমি সাকসেসফুল হব, সেটাই আমি করতে চাই, সেটাই তুমি জানছো, নিজেকে খুঁজছো, নিজেকে সার্চ করছো, নিজের ভালো লাগাগুলোকে সার্চ করছো, সেটার মধ্যে দিয়ে যাচ্ছ যে এটাই কি আমি চাই, নাকি এটার পরেও কিছু আছে, এই জিনিসটা সত্যি আমাকে আনন্দ দেয়। এরকম সেলফ ডিসকভারিতে রয়েছে স্ট্রেংথ। তুমি বিভৎস পাওয়ারফুল একটা পার্সন, মেন্টালি স্ট্রং, ইউ নো হাউ টু হ্যান্ডেল এ সিচুয়েশন। তুমি একটা সিচুয়েশনটাকে কীভাবে শক্তভাবে কড়া হাতে হ্যান্ডেল করতে হয় সেটা তুমি জানো, খুব মেন্টালি স্ট্রং। দেখো তুমি ছবিটা দেখলেই বুঝবে স্ট্রেংথ, একটা লায়নের ছবি, সঙ্গে একটা মেয়ে, তার মাথায় ইনফাইনাইট সাইন দেওয়া, 8-এর মতো একটা সাইন। এই সাইনটা হচ্ছে খুব পাওয়ারফুল একটা সাইন, যেটা কখনো এন্ড নেই। ছবিটা মানে সাইনটা দেখলে 8, এটাকে ইনফিনিট সাইনও বলে। মানে ইনফিনিট মানে যেটা শেষ নেই, তোমার সামর্থ্যটা এতটাই যে তোমার কখনো দি এন্ড হবে না। মানে আর একটা মানুষ থেকে না যে না আমার সহ্যের সীমা মানে শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা কথা আছে। তো সেই সহ্যের সীমা তোমার নেই, তোমার স্ট্রেংথটা হচ্ছে মানে অসীম, তোমার স্ট্রেংথটা হচ্ছে অসীম, খুব মেন্টালি স্ট্রং একটা পার্সন। তুমি যে কোনো সিচুয়েশন, যতই সেই সিচুয়েশনসটা টাফ হোক না কেন, তুমি সেটাকে খুব সুন্দর ইজিলি মানে শক্ত হাতে হ্যান্ডেল করো, আর উইদাউট এনি হেল্প দি ফুল। এই যে একটা টাফ সিচুয়েশনসের মধ্যে দিয়ে যাচ্ছ, এই জিনিসটা তোমাকে একটা নতুন চ্যাপ্টারের জন্য রেডি করছে। ধরো তুমি সাপোজ তুমি কোনো রান্না করবে, কোনো নতুন ডিশ রেডি করবে, তো সেক্ষেত্রে তোমার তো আগে থেকে প্রিপারেশন হওয়া দরকার।
ধরো তুমি কোনো ডিশ তৈরি করবে, সেটাকে আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে। তো জিনিসটার জন্য আমাকে উপকরণগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে, সেটাকে এগুলোকে এনে তারপর আমাকে জিনিসটা ভালোভাবে প্রিপারেশনটা রেডি করে তারপরে তুমি রান্নাটা করবো। সেরকমই তুমি এই যে ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছ, এই ফেজটা তোমাকে ওই রান্না করবার জন্য আগে থেকে প্রিপারেশনসগুলো হচ্ছে। আর যখন তুমি ওই নতুন চ্যাপ্টার, যখন যদি নতুন রান্নাটা স্টার্ট হবে, তখন তুমি বুঝতে পারবে কেন এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট ছিল। একটা রান্না করতে গেলে যেরকম উপকরণ লাগে, সেরকম একটা নতুন চ্যাপ্টার শুরু করতে গেলে নিজের লাইফে প্রত্যেকটা মানুষের একটা একটা চ্যাপ্টার থাকে। তুমি যখন স্কুল থেকে কলেজে আসো, তখন কলেজে একটা নতুন চ্যাপ্টার। যখন তুমি কলেজ ছেড়ে চাকরিতে ঢোকো, তখন চাকরির ফিল্ডে একটা নতুন চ্যাপ্টার। সেরকমই তুমি এতদিন যে ফেজটা উপভোগ করছো, উপভোগ ঠিক না, একটা এই ফেজটা, হ্যাঁ উপভোগ সামহাও, বাট কোথাও না কোথাও এটা একটা মানে রিসার্চ, নিজেকে রিসার্চ করছো, নিজের ওপর রিসার্চ করছো, যেটা তুমি এতদিন করোনি। এই নতুন চ্যাপ্টারটা স্টার্ট করার জন্য তোমার এই যে রিসার্চ প্রসেসের মধ্যে দিয়ে যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেটাই তুমি করছো। আর এই যে এর পরে যেটা তুমি খুঁজে পাবে, সেটা হচ্ছে তোমার সেলফ লাভ। ছোটোবেলার ছোটো লাভ বলছি, ছোটোবেলার যে একটা সেলফ লাভ, তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে, 6 of Cups, এটা একটা সেলফ লাভের কার্ড। আর একটা হচ্ছে কি বলবো, ছোটোবেলার সে একটা থাকে না, একটা আমরা দেখবি ছোটোবেলায় খুব ছোটো ছোটো জিনিসে খুব হ্যাপি হতাম। লাইক কেউ যদি আমাদের একটা ছোটো চকলেট দিয়ে দিত, খুব কত হ্যাপি হয়ে যেতাম। লাইক একটা ফুল পেলে কত হ্যাপি হতাম। মানে খুব ছোটো ছোটো জিনিসে খুব একটা একটা হ্যাপিনেস থাকতো। সেই হ্যাপিনেসটা এখন যত বড় হচ্ছে, কোথাও না কোথাও জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। এখন মানুষ এত বড় গিফট দিলেও সেই হ্যাপিনেসটা আসে না আগে যেটা একটা ছোটো লজেন্সে পেতাম। তো সেটাই বলতে চাইছি যে তুমি এই যে প্রসেসটার মধ্যে, 1 মিনিট বাইরে থেকে একটু চিল্লামিল্লি হচ্ছে, একটু সাউন্ডটা যাক, তারপরে আমি বলছি। তো তুমি যে প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছ না, এই প্রসেসটা তোমাকে একটা নতুন চ্যাপ্টারের জন্য তোমাকে রেডি করছে। তখন তুমি বুঝতে পারবে এই নতুন চ্যাপ্টারটা এখনও তোমার লাইফে এন্টার হয়নি, এটা তোমার 2022-এ তুমি এনকাউন্টার করবে। এই নতুন চ্যাপ্টার তো তুমি যখন এনকাউন্টার করবে, তখন তুমি বুঝতে পারবে কেন তুমি এই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছিলে। আর এই ফেজটার মধ্যে দিয়ে গেছো বলে তুমি যেই ছোটোবেলার যে আমি যে বলছি না, একটা লজেন্স পেলেও মানুষ আনন্দ উপভোগ করবে, মানে আর একটা মানে ছোটো ছোটো জিনিসটা, তখন তুমি নিজেকে, তোমার লাইফটা অনেক হ্যাপি মনে হবে। কারণ কি তুমি তোমার যে এই যে নিজেকে জানার যে প্রসেসটাকে তুমি কমপ্লিট করছো, তখন তুমি জানো যে তোমার কোন জিনিসটা তুমি হ্যাপি হবে। তুমি অলরেডি তখন জানো যে তুমি কোন জিনিসটা করলে তুমি হ্যাপি হবে। তো তুমি তখনই তুমি ওই জিনিসটা করে নিচ্ছ, তো অলওয়েজ তুমি সেই জিনিসটাতে হ্যাপি হয়ে যাচ্ছ, যেটা তুমি আগে জানতেন। আগে তুমি কী করতে, আগে তুমি যেটা তোমাকে লোক বলতো তুমি সেটা করতে, কিন্তু সেটাতে কিন্তু তোমার হ্যাপিনেস ছিল না। বাট তুমি যখন এই সেলফ ডিসকভারিটা করলে, তখন কি জানলে যে তখন তুমি নিজেকে জেনে গেলে যে তুমি কোনটাতে আনন্দ পাচ্ছ। তারপরে যখন তুমি জেনে গেলে, তখন তুমি সেটাই করবে যেটা তুমি আনন্দ দিচ্ছে, আর সেটাতেই তুমি সুখ পাবে। 6 of Cups এটা হচ্ছে সেই ছোটোবেলার সেই নির্মম সুখ, যেটা বড়োবেলায় হারিয়ে যাবে, সেটাকে ফিরে পাওয়া। মানে ছোটোবেলার যে একটা আনন্দ থাকে না, সেই আনন্দটা তোমার কোথাও না কোথাও বড়ো হয় হারিয়ে গেছিলো, সেটাকে তুমি আবার নিজের লাইফে আনলে। কারণ কি তুমি নিজেকে যখন জানতে শিখলে, নিজেকে যখন বুঝতে শিখলে। খুব সুন্দর একটা রিডিং। 6 of Pentacles, 6 of Pentacles হচ্ছে ব্যালেন্সিং আউট। তোমার লাইফে আগে ব্যালেন্স ছিল না কোথাও, মানে যেহেতু তুমি লোকের কথা খুব শুনতে, তো এই জিনিসটা খুব স্ট্রংলি আসছে। আমি জানি না কেন তুমি নিজের কথা শুনতে না, তুমি হতে পারে তোমার বাড়ির লোক তোমাকে কন্ট্রোল করতো। হ্যাঁ, অনেকেই থাকে এরকম ফ্যামিলি যারা ভাবে যাচ্ছে হ্যাঁ ও তো ছোটো, বাচ্চা, ও কী করে বুঝবে, ও তো আমি ওর মা, কিংবা আমি ওর বাবা, আমি ওর দিদি, আমি ওর থেকে বড়ো, তো আমি বুঝবো। বাট এটা সব ক্ষেত্রে আমি বলবো না ঠিক। কিছু কিছু ক্ষেত্রে অবভিয়াসলি ঠিক, কারণ কি এক্সপিরিয়েন্স একটা বড় রোল প্লে করে যে কারোর লাইফে। এক্সপিরিয়েন্স দিয়েই মানুষ শেখে যে কোনটা ঠিক কোনটা ভুল। বাট কোথাও না কোথাও নিজেকে, এটা সব ক্ষেত্রে ঠিক নয় আমি বলবো। কারণ কি কোনো মানুষের প্রফেশন কেউ কখনো ঠিক করে দিতে পারে না। কারণ কি আমি যখন কোনো জিনিস করছি, সেই সুখটা কিন্তু আমি পাচ্ছি। এই যে আমি এই ট্যারো কার্ড রিডিং করছি, সাপোজ যদি এটা ধরি, এই যে আমি তোমাদেরকে বলছি, এটা করে যে আমি কতটা হ্যাপি হচ্ছে সেটা আমি বুঝতে পারি। এই যে তোমরা যখন কমেন্ট করো যে তোমার রিডিংটা মিলে গেছে, তখন আমি মনে করি যে এটা আমার কাছে একটা বিশাল বড় সাকসেস। সে একজন বলুক, দুজন বলুক, এটা আমি মনে করি এটা আমার কাছে অনেক বড় সাকসেস। কারণ কি এই জিনিসটা কেউ আমাকে বলে দেয়নি, কারণ কি এটা আমি মনে করেছি যে আমি করতে পারবো, তাই করছি। তো তুমিও সেরকমই একদম সেম, তুমিও যাচ্ছ সেই একদম সেম প্রসেস দিয়ে, তুমি নিজেকে এখন জানছো।
এই জানার প্রসেসটা শেষ হয়ে কিছুদিন পরেই তোমার এই নিউ চ্যাপ্টার স্টার্ট হবে, যেখানে তুমি জানো তোমাকে কি করতে হবে, আর তুমি জানো কি করলে তুমি খুশি পাবে। আর যখনই তুমি সেই জিনিসটা করবে তখনই তোমার লাইফের সেই আনন্দটা যেটা হারিয়ে গেছে সেটা ফিরে আসবে। আর সেটা ফিরিয়ে এসেই তোমার লাইফে যে ব্যালেন্স হচ্ছে এমন একটা জিনিস না, মানুষের লাইফে যখন ব্যালেন্স হারিয়ে যায় তখনই দেখবে একটা সাইকেল চালানোর ক্ষেত্রে ব্যালেন্স দরকার হয়, সেরকমই লাইফের গতিটাকে ঠিক রাখবার জন্য ব্যালেন্স দরকার হয়। যখনই সেই ব্যালেন্সড আউট হয়ে যায়, যখনই ব্যালেন্সটা হারিয়ে যায়, তখনই মানুষ দুম করে পড়ে যায়, সাইকেল থেকে দুম করে পড়ে যায়, সেরকমই মানুষ নানা রকম ব্রেকআপস হয়, মানুষ ডিপ্রেশনে ভোগে, অ্যাংজাইটিতে ভোগে, এরকম নানা রকম সিচুয়েশনসে যখন কোনো জিনিস ডিসব্যালেন্সড হয়ে যায়। তোমার আগে লাইফে এই সেলফ ডিসকভারির আগে যখন তুমি নিজেকে জানতে না, তখন তোমার লাইফে ব্যালেন্স ছিল না, তুমি কোথাও না কোথাও দুঃখী থাকতে, একটু দুঃখী না হলে একটু হ্যাপিনেস ছিল না তোমার লাইফে। বাট যখন তুমি নিজেকে জানতে শিখলে তখন তোমার লাইফে সে ব্যালেন্সটা এলো যেটা তুমি চাইতে। এখন তুমি একদম এই যে নতুন চ্যাপ্টারটা তুমি এখনও নেই, এখনও তুমি কিন্তু এই সেলফ ডিসকভারিতেই হয়েছো। তুমি যখনই সেলফ ডিসকভারিটা কমপ্লিশনের মুখে, কিন্তু এখনও তুমি নিউ চ্যাপ্টারে এন্টার করোনি, এটা 2022-এই তুমি করবে। যখন করবে তখন তুমি আমার কথাটা মিলিয়ে নিও, তখন তোমার লাইফে দেখবে অনেক ব্যালেন্স চলে আসবে, অনেক। যে ব্যালেন্সটা তোমার এখন নেই, এখন তোমার লাইফে ডিসব্যালেন্সড রয়েছে, তোমার চিন্তা ভাবনা, মনে সুখ নেই, মনে আনন্দ নেই। হ্যাপিনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাপিনেসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু লিভ আ হেলদি লাইফ। একটা ভালো সুন্দর লাইফ লিড করবার জন্য হ্যাপিনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই জিনিসটা তোমার লাইফে ছিল না বলে কোথাও না কোথাও তোমার লাইফটা ডিসব্যালেন্স ছিল। বাট আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো, যদি এতটা যদি রিডিং মেলে, যে আমি বললাম না যে প্রথমটা দেখো, যদি মিলে থাকে তাহলে এইটা তোমার রিডিং, এই এত দূর অবধি যদি রিডিং মেরে থাকে, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমার লাইফে একটা নিউ চ্যাপ্টারের এন্ট্রি হচ্ছে। সেই এন্ট্রিটাতে তোমার লাইফ ব্যালেন্সড হবে, তুমি সে হারিয়ে যাওয়া আনন্দ ফিরে পাবে। পেজ অফ সার্চ কোথাও না কোথাও একটা সুন্দর পেজ অফ সোর্স কোথাও না কোথাও একটা প্যাশনের জিনিসকে রিপ্রেজেন্ট করছে। হতে পারে তুমি এতদিন যে প্রফেশনে ছিলে, সেই প্রফেশনটা তোমার একদমই ভালো ছিল না, যেটা তোমাকে আনন্দ দিত না, কিন্তু তুমি এখন এমন একটা প্রফেশনে উঠবে সেটা খুবই লাইক খুবই এনকারেজ করবে তোমাকে জিনিসটা করতে। তোমাকে জিনিসটা করলে তুমি একদমই বোর ফিল করবে না। তো এরকম কিছু তুমি ট্রাই করবে যেটা কিনা তুমি ছোটোবেলায় চাইতে, লাইক মানে যেটা করে তুমি সেই একটা হয় না যে খুব এক্সাইটমেন্ট আসে, সেরকম একটা এক্সাইটমেন্ট আসবে তোমার লাইফে, প্যাশনেট। লাইক পেজ অফ সর্টস ইজ সামথিং যেটা কিনা খুব থ্রিলিং ব্যাপারটা কখন আসে, লাইক খুব এক্সাইটমেন্ট, প্রত্যেকটা দিন মনে হবে যে এটা একটা এই নতুন ফিল্ডটাতে তুমি একটা এক্সাইটমেন্ট খুঁজে পাবে, যেটা তোমার আগের ফিল্ডটাতে ছিল না, আগের জবে ছিল না, আগের প্রফেশনে ছিল না। কিন্তু এই প্রফেশনটা তুমি অনেকই হ্যাপিনেস তো পাবেই, প্লাস একটা এক্সাইটমেন্ট থাকবে যে এরপর কি এটার পর এটা করতে হবে, খুব এক্সাইটমেন্ট প্লাস হ্যাপিনেস থাকবে, একটা প্যাশনের ব্যাপার। কিং অফ ওয়ান্স আবারও সেই একটা কি বলবো, একটা ফায়ারনেস আসছে, যে হচ্ছে তোমার মধ্যে এরকম একটা জিনিস কাজ করবে না, আমাকে এটা তুমি যে প্রফেশনটা কিংবা যে ফিল্ডটাই চুজ করবে সেটা তোমাকে বেস্ট হতে হবে, এরকম একটা মেন্টালিটি কাজ করবে। সেই মেন্টালিটিটার জন্যই তুমি কিন্তু সাকসেস পাবে, সেটাও এসছে কার্ডে, লাইক কিং অফ পেন্টিকলস। তুমি হয়তো যখন সেই ক্রাফটটা স্টার্ট করবে, সেই ক্রাফটটা হয়তো প্রথমের দিকে হয়তো তুমি যেরকম চাও সেরকম হয়তো কোনো জিনিসই হুট করে সাকসেসফুল হয় না। সাকসেসফুল হওয়ার পিছনে সেটাকে লেবার দিতে হয়, হার্ডওয়ার্ক দিতে হয়, টাইম দিতে হয়, প্রসেস করতে টাইম লাগে, তারপর গিয়ে সাকসেসফুল হয়। কোনো সাকসেসফুল জিনিসই হুট করে হয় না, গ্রেট থিংস টেক টাইম। তো যেটা বলছিলাম, কিং অফ ওয়ান্স এটা এমন একটা কার্ড যেটা কিনা প্যাশনকে রিপ্রেজেন্ট করে। কি বলবো, তুমি যে প্রফেশনটা চুজ করবে, সেই প্রফেশনে তুমি যখন ফার্স্টে এন্টার করবে তখন হয়তো তুমি অতটা সাকসেসফুল হবে না, কারণ সেটা তোমার কাছে নিউ, বাট সেটা কিন্তু তোমাকে প্রথম থেকেই হ্যাপি দেবে, প্রথম থেকে তুমি জিনিসটা করে খুব আনন্দ পাবে। সেই জন্যই তুমি জিনিসটাকে কন্টিনিউয়াসলি করতে 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 জিনিসটাতে তুমি নিজেকে বেস্ট করবে। এই প্রফেশনটাতে তুমি নিজেকে বেস্ট করবার জন্য একটা এক্সাইটমেন্ট থাকবে যে না, আমাকে এই প্রফেশনটাতে বেস্ট হতে হবে, কারণ কি তোমাকে এটা একটা ভিতর থেকে আনন্দ দেয়। সেই জন্য তুমি এই জিনিসটাকে প্রফেশনটাকে করতে চাইবে, যেটা কিনা তোমার আগের প্রফেশনটাতে ছিল না। তোমার মনে হতো কেউ জোর করে চাপিয়ে দিচ্ছে, বাট সবসময় মনে হতো একটা বোরিংনেস, এরকম একটা কিছু ছিল, যে প্লাস একটা ভয়,
একটা ভয় ভীতি কাজ করতো যে আমি পারবো তো পারবো তো, বাট এখানে কিন্তু সেরকম হবে না। এই প্রফেশনটা করলে তুমি বুঝতে পারবে যে না আমি পারবো, প্লাস আমি বেস্ট হবো এই প্রফেশনটাতে, এরকম একটা। আর সেটা তুমি হবেও, কারণ কিং অফ পেন্টিকলস হচ্ছে একটা হিউজ সাকসেস, লাইক প্রসপেরিটি, হিউজ 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 সাকসেস পাবে তুমি এই প্রফেশনটাতে, খুব স্ট্রংলি আসছে, লাইক হিউজ সাকসেস। কিং অফ পেন্টিকলস হচ্ছে যতগুলো পেন্টিকলস মানি কার্ড রয়েছে সব থেকে হিউজ, লাইক হিউজ সাকসেস। তো হ্যাঁ, খুব সুন্দর একটা রিডিং, জানি না কতটা মিলল। যদি ভালো লেগে থাকে প্লিজ, তো হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কতটা মিলল জানি না, প্লিজ 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 যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমি যতগুলো নতুন ভিডিও দেবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে এটা আমাকে এনকারেজ করবে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে। তো হ্যাঁ, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। বাই। হ্যালো পাইল 2, যারা যারা এই অপশানটা চুজ করেছিলে তাদের জন্য, যারা যারা এই সেকেন্ড অপশানটা চুজ করেছিল তাদের জন্য এই রিডিংটা। তো দেখা যাক তোমাদের কি আছে রিডিংয়ে। এতক্ষণ নিতে পারবো না, দেখা যাক কি চাই, তোমাদের সিচুয়েশনসটা কি আছে Spirit, pile 2 situations, give me some message of pile 2. Anything else? Anything else? Okay. Anything else? No. তো দেখা যাক পাইল 2 এর কি এসছে, কীভাবে তোমরা লাইফ পজিটিভিটি আনবে। আমি কার্ডসগুলো দেখে নিই, তারপর আমি এক এক করে বলছি। তো দেখা যাক কি কি এসছে। 8 of Swords, 2 of Pentacles, কার্ডসগুলো দেখিয়ে দিই ফার্স্টে। 4 of Cups, সুন্দর সুন্দর কার্ড এসছে খুব। 9 of Swords, 2 of Cups, wow, High Priestess, 9 of Pentacles, Page of Pentacles, Queen of Pentacles, wow, the Devil, okay, 6 of Pentacles, 8 of Wands, 9 of Cups, wow, 7 of Cups, 6 of Cups, wow, Wheel of Fortune, wow, Knight of Cups and King of Cups দুটোই এসছে। The Empress, the Chariot and the Moon, okay. আমি ফার্স্টে কার্ডগুলো সাজিয়ে নিই, দেন আমি বলছি। ফার্স্টে
কার্ডসগুলো সাজিয়ে নিয়ে তারপরে বলছে এক এক করে। ওয়াও, খুব সুন্দর একটা রিডিং। এটা হোল স্টোরি, কাইন্ড অফ একটা হোল স্টোরি আমি সামনে দেখতে পাচ্ছি। তো যারা যারা পাইন টু ইউজ করেছিলে তাদের ফার্স্ট কার্ড এসে হচ্ছে 8 অফ সর্ডস। তো কোথাও না কোথাও তোমরা মানে ফার্স্ট আমি কারেন্ট সিচুয়েশনসটা বলে নিই, তারপর আমি সলিউশনসটা বলবো। মানে যেহেতু আজকে টপিক হচ্ছে হাউ টু বি হ্যাপি ইন লাইফ রাইট নাও, মানে এখনকার সিচুয়েশনসে দাঁড়িয়ে তুমি কীভাবে নিজের লাইফটাকে একটু পজিটিভ দিকে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি তোমাকে ফার্স্ট কার্ড যেটা তোমাদের কারেন্ট সিচুয়েশনসকে ইউনো ডিকটেট করছে, কারেন্ট সিচুয়েশনকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে 8 অফ সর্ডস। 8 অফ সর্ডস তুমি কার্ডটা দেখলেই বুঝতে পারবে একটা মানুষ যার কিন্তু চোখ বাঁধা, হাত পা বাঁধা, সে কোনো দিকে যেতে পারছে না, সে চারিদিক থেকে বাঁধা। মানুষটা সব মানে এরকম না যে মানুষটার প্রবলেম নেই লাইফে, মানুষটার কিন্তু অলরেডি প্রবলেম আছে। মানে চোখ বাঁধা, হাত পা বাঁধা, সে দেখতে পাচ্ছে না, চলতে পারছে না, হাত পা নাড়াতে পারছে না, তার প্রবলেম আছে লাইফে। মানে তুমি যে সিচুয়েশনসে দাঁড়িয়ে আছো এরকম নয় তোমার লাইফে প্রবলেম নেই, তোমার লাইফে প্রবলেম আছে। বাট সার্কামস্ট্যান্সেস মানে পরিস্থিতি, তোমার আশেপাশের পরিস্থিতিটা কেমন সেটা এখন দেখো। এবার এটা হচ্ছে তুমি তোমার লাইফে অনেক বাধা আছে, অনেক প্রবলেমস আছে, বাট এই পিছনে যে সর্টসগুলো সেটা হচ্ছে তোমার আশেপাশের পরিস্থিতি। মানে তুমি আশেপাশের পরিস্থিতি থেকে মানে ওই প্রবলেমটাকে তুমি কি সলিউশন করতে পারবে নাকি পারবে না। দেখো সর্টসগুলোর মাথাগুলো সব মাটিতে পোটা। মানে কি, তুমি যদি এখন পড়েও যাও চাইলে কিন্তু তুমি পড়ে মানে যদি চাও তুমি তাহলে নিজের চোখটাকে খুলে নিতেও পারো, হাত পাগুলোও খুলে নিতে পারো। কারণ কি, তুমি যদি পড়ে যাও তাহলে সর্টসগুলো কিন্তু তোমাকে আঘাত দিতে পারবে না। বুঝতে পারলাম, তুমি যদি এখন পড়ে যাও তাহলে শর্টসগুলো কিন্তু তোমাকে আঘাত করতে পারবে না, ওকে শর্টসগুলো অলরেডি সব নিচের দিকে, মানে সেগুলো ক্ষতিকারক অবস্থায় নেই। তো তুমি এমন একটা সিচুয়েশনসে রয়েছে, তোমার লাইফে কিন্তু বাধা আছে, বাট তুমি কিন্তু বাধাটাকে পেরিয়ে যেতে পারবে। কারণ কি, তোমার পিছনে দেখো তলোয়ারগুলো সব মাটিতে পোতা। মানে কি, সেগুলো যদি উপরের দিকে থাকতো তাহলে তোমার গায়ে লেগে যেতে পারতো, তুমি যদি খোলার চেষ্টা করতো, বাই চান্স পড়ে গেলে তোমাকে লেগে যাওয়ার চান্স থাকতো। বাট যেহেতু তলোয়ারগুলো অলরেডি মাটিতে ঢোকানো, তো সে পোতা, সেক্ষেত্রে তুমি যদি এখন পড়েও যাও সেক্ষেত্রে তোমার ক্ষতি কিছু হবে না। হ্যাঁ, একটু বাধা হবে, একটু লাগবে, যেহেতু তোমার চোখ অলরেডি প্রবলেম রয়েছে তোমার মধ্যে, কারণ কি তোমার চোখ বাঁধা, হাত পা বাঁধা। তো তোমার লাইফে এমন কোনো সিচুয়েশনস রয়েছে এখন যেটা নিয়ে তুমি এখন ডিল করছো, যেখানে তোমার লাইফে প্রবলেম আছে। মানে একটু প্রবলেম নয়। দেখো, তোমার চোখ বাঁধা, হাত পা পুরোটাই বাঁধা, যেখানে তোমার কোনো মানে নড়াচড়া কোনো সিচুয়েশনস নেই। মানে তোমার লাইফে সত্যি সত্যি প্রবলেম আছে, বাট সেখান থেকে বেরোনোরও কিন্তু উপায় আছে। দেখো, সর্টসগুলো পিছনে মাটিতে ঢোকানো, মানে তুমি যদি চাও তুমি সেখান থেকে প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারো। একটু জাস্ট কারেজ মানে একটু সাহসিকতা। দেখো, তুমি যদি এখন, যেহেতু তোমার চোখ হাত পা বাঁধা, তুমি অলরেডি একটা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছো, যে ভাবছো যে আমি যদি এখন একটু বেশি নড়াচড়া করি তাহলে পিছনের তলোয়ারগুলো যদি আমার গায়ে ঢুকে যায় বা এরকম কিছু। বাট তুমি যদি একটু সাহসিকতার সাথে একটু নড়াচড়া করো তাহলে কিন্তু তোমার হাত পাগুলো খুলে যাবে, কারণ পিছনের তলোয়ারগুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তো তুমি এমন কোনো সিচুয়েশনসে রয়েছে এখন যেখানে তুমি ভাবছো তোমার সত্যি সত্যি প্রবলেম রয়েছে লাইফে, এরকম না তোমার লাইফে প্রবলেম নেই, অনেকটাই প্রবলেম রয়েছে। আর কিন্তু আশেপাশের পরিস্থিতি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি ভাবছো তোমার আশেপাশের পরিস্থিতি খুব টাফ, খুব বাজে, আমার লাইফে এত প্রবলেম, সেখান থেকে বেরোতে পারছি না। প্রবলেম তোমার লাইফে সত্যি সত্যি আছে, বাট সেখান থেকে বেরোতে তুমি পারবে। কারণ কি, তুমি যদি একটু সাহসিকতা নিয়ে জিনিসটাকে ডিল করো, দেন তুমি সত্যি সত্যি জিনিসটা নিয়ে বেরিয়ে আসতে পারবে। কার্ড সেটাই বলছে। আর সেকেন্ড কার্ড এসে সেটা হচ্ছে 2 অফ পেন্টিকলস। দেখতেই পাচ্ছ একটা মানুষ দুটো পেন্টিকলস নিয়ে কীভাবে জাগলিং করছে। তো এটাকে জাগলিংই বলে। তো জাগলিং করছে। তো তোমার লাইফেও এমন দুটো ডিসিশন কিংবা এমন দুটো কোনো জিনিস আছে যেটা নিয়ে তুমি ডিসাইড করতে পারছো না তুমি কী করবে। লাইক ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে, মানে ডিসাইড করতে পারছে না কোনটা রাখবে। পিছনে জলের কার্ভগুলো দেখো, উঠছে নামছে ঢেউয়ের মতো, মানে এটা ইমোশনসটাকে রিপ্রেজেন্ট করছে। তোমার লাইফে তুমি এমন কোনো ডিসিশনস নিয়ে খুব মানে
ডিসাইড করতে পারছো না, দুটো জিনিসের মধ্যে খুব কনফিউজড। আরও দুটো কার্ড এসছে, আমি পরে বলছি। মানে তুমি দুটো পেন্টিকলস, দুটো জিনিসকে রিপ্রেজেন্ট করছো, এই দুটো জিনিসের মধ্যে তুমি লাইফে কনফিউজড। সেটা নিয়ে হয়তো তুমি খুব ভাবনা চিন্তা করছো, তুমি সেটাই হয়তো তোমার লাইফের প্রবলেম, যেখান থেকে তুমি ভাবছো তোমার বেরোনোর কোনো রাস্তা নেই, সেটা নিয়ে তুমি খুব কনফিউজড। ওই প্রবলেম দুটো নিয়ে, মানে ওই দুটো জিনিস যেটা কিনা তুমি ডিসাইড করতে পারছো না, এই জিনিসটা নিয়ে তুমি খুব কনফিউজড। তুমি জানো না কোনটা চুজ করবে। লাইক এতগুলো জিনিস রয়েছে, তুমি কোনটা কি করবে তুমি নিজেও বুঝে উঠতে পারছো না। 4 অফ কাপস, খুব 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 চিন্তা ভাবনা করছো তুমি জিনিসটা নিয়ে, কিন্তু তুমি ভাবছো যে জিনিসটার কোনো পথ নেই, বাট পথ আছে। জাস্ট একটু সাহসিকতা দেখালে জিনিসটার কিন্তু একটা পথ বেরিয়ে আসবে। ডেভিল কার্ড কোথাও না কোথাও একটা নেগেটিভ অ্যাটাচমেন্টকে রিপ্রেজেন্ট করছে, যেটা কিনা আর একটা কার্ড এসছে, সেটা কিনা হচ্ছে হাই প্রিস্টেস। মানে এটা হচ্ছে এমন একটা কার্ড যেটা কিনা প্রেজেন্ট থেকে অলরেডি ইটসেলফ, মানে এই কার্ডটা যদি কোনো রিডিংয়ে আসে, আমি মনে করি, আমি অ্যাজ আ রিডার যেটা মনে করি, এই কার্ডটা অলরেডি তোমার রিডিংয়ে এসছে। মানে তুমি জানো তোমাকে কোন ডিসিশনটা নিতে হবে, বাট কোথাও না কোথাও একটু ভয়, একটু কারেজ, একটু সাহসিকতার অভাবের জন্য তুমি ডিসিশনটা নিতে পারছো না। কারণ কি তুমি জানো তোমার লাইফে এমন একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে জিনিসের, যেটা কিনা কোথাও না কোথাও একটা লাভ সিচুয়েশনস মনে হচ্ছে তোমার লাইফে। তুমি যদি হ্যাপি হতে চাও, তাহলে তোমার এই লাভ সিচুয়েশনসটাকে বের করে দিতে হবে। আমি জানি না কতটা ঠিক হচ্ছে রিডিংটা, বাট আমি যতটা পিক আপ করছি, আমার যে একটু লাভ সিচুয়েশনস মনে হচ্ছে। তুমি তোমার লাইফে দুটো কোনো চয়েস নিয়ে, দুটো কোনো রিলেশনশিপ নিয়ে খুব কনফিউজড, বাট এই দুটোর মধ্যে যে কোনো একটা রিলেশনশিপ তুমি জানো যেটা তোমার নিজের জন্য ভালো নয়, কারণ কি সেটা একটা নেগেটিভ রিলেশনশিপ। ডেভিল অলওয়েজ রিপ্রেজেন্টস আ রিলেশনশিপ যেটাতে কোনো সুখ নেই, সুখ মানে ফ্রিডম নেই, যেটাতে কোনো স্বাধীনতা নেই। এটা একটা এমন একটা রিলেশনশিপ যেটা কিনা খুব একজন ডিসাইড করে দেবে, মানে একটা রিলেশনশিপে দুজন থাকে, একজন আরেকজনকে বলে দেবে যে তুমি কী করবে, এরকম একটা রিলেশনশিপ। এই রিলেশনশিপ কখনো ভালো হয় না, এই রিলেশনশিপে কখনো ফ্রিডম থাকে না। তুমি এমন একজনের সাথে রিলেশনশিপে আছো, কিংবা এই দুটো চয়েসের মধ্যে এমন একটা চয়েস যেটা তুমি অলরেডি জানো যে কে বাজে, আর সেই বাজেটাই হচ্ছে এই ডেভিল কার্ড যাকে ডিকটেট করছে, যে এই দুটো রিলেশনশিপের মধ্যে এমন একটা রিলেশনশিপ যেটা তোমাকে ফ্রিডম দেয় না, যেটা তোমাকে হ্যাপিনেস দেয় না, যেটা তোমাকে সুখ দেয় না। তুমি অলরেডি জানো কোন রিলেশনশিপটার কথা আমি বলছি, আর সেই রিলেশনশিপটাকেই তুমি কোথাও না কোথাও বের করে দিতে চাও তোমার লাইফ থেকে। আর তুমি জানো সেটা। হাই প্রিস্টেস এই কার্ডটা আসা মানেই বোঝা যাচ্ছে তুমি কোথাও না কোথাও ডিপ ডাউন তুমি নিজের মনেও সেই আনসারটা জানো যে তুমি কি করা উচিত তোমার। দি মুন কার্ড, এটা একটা মিস্ট্রি আননোন কার্ড, যেটা কিনা তুমি রাইট নাও এটা তোমার কারেন্ট সিচুয়েশনটাকে ডিকটেট করছে। তুমি জানো না তোমার কি করা উচিত, এটা তোমার কাছে একটা মিস্ট্রি মনে হচ্ছে এই সিচুয়েশনটা। এই যে দুটো জিনিস নিয়ে তুমি জাগলিং করছো, দুটো ডিসিশন নিয়ে কিংবা দুটো মানুষের মধ্যে তুমি জাগলিং করছো, তুমি জানো না তোমার কি করা উচিত। বাট তুমি যদি আজকে রিডিংটা দেখে থাকো, তুমি একটা জিনিসই বলবো, জাস্ট একটু কারেজ নিলেই তুমি জানো তোমাকে কি করা উচিত। কারণ হাই প্রিস্টেস এই কার্ডটা বলে দেয় হচ্ছে তুমি অলরেডি জানো তোমার আনসারটা কি। তো ওই জিনিসটাই বলছে, মুন কার্ডটা এটাই রিপ্রেজেন্ট করছে। তুমি মানে একটা কোথাও না কোথাও পাজলড, মিস্ট্রি, জানো না তোমাকে কি করা উচিত। এটা আননোন কার্ড, খুবই একটা আননোন কার্ড, যেটা কিনা আমি দেখছিলাম কার্ডটা যদি অন্য কোনো ক্লু পাওয়া যায়। আননোন কার্ড, তুমি নিজেও জানো না, মানে জেনেও, মানে হাই প্রিস্টেস কার্ড প্লাস মুন কার্ড, দুটো কার্ড একসাথে এসে, মানে তুমি এমন একটা সিচুয়েশন ডিল করছো যেখানে তুমি জেনেও জানো না, মানে সব
অনেক সময় মানুষ এমন একটা সিচুয়েশনসে পড়ে যায় যেখানে সব কিছু বুঝেও মানুষ বুঝতে চায় না, এমন একটা সিচুয়েশন। বাট তুমি জানো যে এই মানুষটা তোমার লাইফে বাজে, বাট কোথাও না কোথাও হয় না একটা ইমোশনস থেকে যায়, এই জন্য তুমি বেরোতে পারছো না, এরকম কিছু। বাট মন কার্ডও এসছে প্লাস হাই প্রেস্ট, মানে তুমি জেনেও জানো না এমন একটা সিচুয়েশন যেটা কিনা ডিকটেট করছে। সেই জন্যই মন কার্ড এসছে। মন কার্ড একটা মিস্ট্রি, একটা মানে না জানা এরকম একটা জিনিসকে নির্দেশ করে। অ্যান্ড দ্য পরের কার্ড যেটা এসছে সেটা হচ্ছে 6 অফ কাপস হচ্ছে, এটা কাইন্ড অফ একটা সোলমেট কার্ড যেটা পড়া যেতে পারে। তো এইটা যদি আমি এই জিনিসটার সাথে রিলেট করলে, তুমি যে দুটো চয়েসের মধ্যে, যে দুটো মানুষের মধ্যে ডিসাইড করতে পারছিলে না, এই মানুষটাকে ছাড়লেই তুমি বুঝতে পারবে তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। আর তুমি তখনই বুঝতে পারবে এই মানুষটাই হচ্ছে সেই মানুষটা যার সাথে তোমার থাকার দরকার। কারণ কি 6 অফ কাপস এমন একটা মানুষকে রিপ্রেজেন্ট করে, সে হচ্ছে তোমার সোলমেট। এর একটা সোলমেট কার্ড। এটা হচ্ছে যে মানুষটা তোমার ভিতরের একটা হয় না চাইল্ডনেসকে এনকারেজ করে, মানে এই মানুষটা তোমার ভিতরে যে চাইল্ডটাকে তাকে জাগিয়ে রাখে। মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা চাইল্ডিশ বিহেভিয়ার থাকে। তুমি এই মানুষের সাথে থাকলে খুব চাইল্ডিশ বিহেভ করো, লাইক ওরম টাইপের কিছু একটা উঠে আসছে। আমি জানি না আমি জিনিসটা ঠিকভাবে বোঝাতে পারছি কিনা। একটা চাইল্ড লাইক বিহেভিয়ার, খুব হ্যাপি চাইল্ড। বাচ্চারা সবসময় খুব আনন্দে থাকে, খুব হ্যাপি, খুব হাসে। লাইক ইউ অলওয়েজ স্মাইল উইথ দিস পার্সন, লাইক whenever you are with that person you always smile. লাইক তুমি যখনই মানুষটার সাথে থাকো তখনই তুমি খুব স্মাইল করো, খুব মজা করো, লাইফটাকে একটা অন্যরকমভাবে এনজয় করো। বাট যখন তুমি এই পার্সনটার সঙ্গে থাকো তখন কিন্তু সেটা হয় না। তো এটাই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। যদি তুমি ভিডিওটা দেখে থাকো আজকে, তাহলে তুমি বুঝতে পারবে আমি কিসের ব্যাপারে বলছি। কারণ কি হাই প্রিস্টেস এই কার্ডটা বারবার বলে দিচ্ছি, তুমি জানো আমি কার ব্যাপারে বলছি আর কি বলছি, তুমি জানো। আর 6 অফ পেন্টিকলস, কোথাও না কোথাও তোমার লাইফে ব্যালেন্স আসবে যখন তুমি এই মানুষটাকে ছেড়ে বেরিয়ে আসবে। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে কীভাবে তুমি তোমার লাইফে হ্যাপিনেস আনবে। তো এটাই আসছে তোমার লাইফে। তুমি যখন এই পার্সনটা থেকে বেরিয়ে আসবে থেকে বেরিয়ে আসবে তখনই তুমি তোমার লাইফে ব্যালেন্স খুঁজে পাবে। সিক্স অফ পেন্টিকলস হচ্ছে একটা ব্যালেন্স কার্ড, যেখানে তোমার লাইফে যখন তোমার ব্যালেন্স হারিয়ে যায় তখনই এই কার্ডটা আসে। তার মানে তোমার লাইফে তোমার এখন ব্যালেন্স নেই, আর তুমি যখন এই মানুষটা থেকে বেরিয়ে আসবে তখনই তোমার লাইফে ব্যালেন্স আসবে। এইটা ওয়ান্স, এই জিনিসটা খুব দেরি হবে না হতে। কারণ কি এইটা ওয়ান্স ইজ, এই কার্ডটা সবসময় এমন একটা কার্ড যেটা কিনা নির্দেশ করে যে তুমি যে এই যে অনগোয়িং প্রসেসটায় রয়েছে, যে দুটো জিনিস নিয়ে ভাবছো, দুটো রিলেশনশিপ নিয়ে ভাবছো কোনটাকে রাখবে কোনটাকে ছেড়ে দেবে, এটা কিন্তু তোমার অলরেডি হচ্ছে তোমার লাইফে। আর এই হচ্ছে বলেই এই যে তুমি ডিসিশনটা নেবে, এটাকে এই ডেভিল কার্ডটাকে নিজের লাইফ থেকে বার করে দেবে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। এইটা ওয়ান্স ইজ সামথিং উইচ ইজ রিপ্রেজেন্টিং, এই কার্ডটা সবসময় নির্দেশ করে এমন একটা জিনিস, যেটা এমন একটা ইভেন্ট, এমন একটা ঘটনাকে যেটা কি না খুব শীঘ্রই হতে চলেছে। লাইক তুমি ছবিটা দেখলেই বুঝবে ওয়ান্সগুলো সবসময় এরকম করে তেড়ে আসছে, মানে কি জিনিসটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। মানে তোমার লাইফ থেকে এই পার্সনটা খুব তাড়াতাড়ি শীঘ্রই বেরিয়ে যেতে চলেছে। আর বেরিয়ে গেলেই তোমার লাইফে সেই ব্যালেন্সড, সেই একটা ব্যালেন্স আসবে। চ্যারিয়েট হচ্ছে ব্যালেন্সড কার্ড। ব্যালেন্স মানে তোমার লাইফে যে ব্যালেন্সটা হারিয়ে গেছিলো সেই ব্যালেন্সটা তোমার লাইফে আসবে। আর তুমি বুঝতে পারবে যে কেন সেই পার্সনটা তোমার লাইফ থেকে বেরিয়ে গিয়ে কতটা তুমি তোমার লাইফের সেই আনন্দটাকে খুঁজে পেরেছো। কারণ কি 6 অফ কাপস, নাইট অফ সর্ডস, এই দুটো কার্ড রিপ্রেজেন্ট করছে আমার একটা সুন্দর রিলেশনশিপ, যে রিলেশনশিপে একটা বাচ্চার মানে তুমি একটা বাচ্চারা যেরকম খুশি হয়, 6 অফ কাপস হচ্ছে একটা বাচ্চারা যেরকম একটা খুশি হয় সেরকম খুশি, মানে একটা নিষ্পাপ আনন্দ যেটা হয় সেই আনন্দটাকে, মানে একটা বাচ্চাকে তুমি যদি একটা লজেন্স দাও, একটা চকলেট দাও, সে যেরকম খুশি হবে তুমিও সেরকম খুশি হওয়া এই পার্সনটার সাথে থাকলে। আর নাইট অফ সর্টস হচ্ছে একটা মানে খুব প্যাশনেট একটা এনার্জি, মানে প্রত্যেকটা সময় তুমি যখন মানুষের সাথে থাকো খুবই হয় না, প্রত্যেকটা মুমেন্ট মনে হয় খুব এনজয়মেন্ট থাকে, মানে খুব এনজয় করো তুমি মানুষটার সাথে থাকলে, এই জিনিসটা খুব উঠে আসছে। মানে প্রত্যেকটা মুমেন্ট মনে হয় খুব এনজয়েবল, এরকম একটা মোমেন্ট মনে হয় না খুব ডাল। প্রত্যেকটা মোমেন্ট খুব এক্সাইটমেন্টে ভরা, খুব সুন্দর কাটে তোমার সেই মানুষটার সাথে সময়।
কিং অফ কাপস খুব ইমোশনালি বোঝে তোমাকে, ইমোশনালি অ্যাভেলেবল তোমার জন্য, খুব ইমোশনস আছে পার্সনটাতে, প্লাস ইমোশনালি অ্যাভেলেবল তোমার জন্য। আমি জানি না কেন আমি কোনোদিনও এরকম একটা জিনিস নোটিস করি না, বাট ছবিটা দ্বারা এখন জুম করে তুমি যদি পাটার দিকে দেখো দেন দেখতে পাবে যে হচ্ছে, সরি 1 মিনিট জুম করে, আসছে না, ফোকাস হচ্ছে না। এই যে সরি কার্ডটা ফোকাস হচ্ছে না, এইখানে একটা পা দেখা যাচ্ছে এখানে, মানে আমি জানি না আমি কোনোদিনও কার্ডের জিনিস নোটিস করিনি, বাট এখানে দেখা যাচ্ছে কার্ডের মধ্যে এই মানুষটার পাটা দেখা যাচ্ছে, পায়ে হচ্ছে মোজা টাইপের সামথিং পরে আছে, বাট জাল জাল টাইপের মোজাটা। আমি জানি না এটা কিছু মিন করছে কিনা তোমাদেরকে, মানে যে পার্সনটা তোমার জন্য সে মোজা পরে পায়, এরকম কিছু একটা সামথিং রিপ্রেজেন্ট করছে। জানি না কতটা মিললে, সবার জন্য নাও হতে পারে কিংবা সবার জন্য হতে পারে, আমি জানি না। বাট আমি এই কার্ডটা অনেকদিন ধরে রিড করছি, বাট কোনোদিনও এই জিনিসটা আমি দেখিনি কার্ডে, আজকে হঠাৎ করে দেখলাম। তো হ্যাঁ, পার্সনটা মোজা পরে, আর মোজাটার ডিজাইনটা একটু জাল জাল টাইপের থাকে, মোজার উপর ডিজাইনটা। যে পার্সনটা তোমার প্রতি ইমোশনালি অ্যাভেলেবেল, যার সাথে তোমার থাকা উচিত, সেই পার্সনটা পায়ে মোজা পরে, আর পায়ে মোজাটার উপর একটা জাল 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 টাইপের ডিজাইন করা এরকম কিছু, এটা আইলো। বাট পার্সনটা ইমোশনালি খুব অ্যাভেলেবেল আর খুবই মানে খুব ইমোশনালি অ্যাটাচড তোমার প্রতি। নাইট অফ কাপস সেম জিনিস, বাট রিলেশনশিপটা তোমাদের মনে হয় খুব স্লো মুভিং। নাইট অফ কাপস ইজ অলওয়েজ রিপ্রেজেন্টিং সামথিং। তুমি দেখো ঘোড়াটা কত আস্তে আস্তে যাচ্ছে, লাইক এই কার্ডের ঘোড়াটা দেখো আর এই কার্ডের ঘোড়াটা দেখো, এই কার্ডের ঘোড়াটা কত দ্রুত গতিতে দৌড়াচ্ছে, বাট এই নাইট অফ কাপস ইজ স্লো মুভিং কার্ড। মানে তোমাদের রিলেশনশিপটা হয়তো তোমরা খুব ভালো বন্ধু, এই জন্য 6 অফ কাপসটা উঠে আসছিলো বারবার, লাইক খুব ফ্রেন্ডস, ভালো বন্ধু, ওই জন্য তোমাদের বন্ডিংটা তো স্ট্রং, সেই জন্য তোমাদের তো ফ্রেন্ডশিপটাই রিলেশনশিপে টার্ন খাচ্ছে, ওই জন্য। বাট খুব স্লো মুভিং কার্ড, বাট খুব স্ট্রং, বন্ডটা খুব স্ট্রং। পেজ অফ পেন্টিকলস একটা ইয়াং, একটা মানে হয় না ইয়াং একটা এনার্জি, লাইক বয়সও কম হতে পারে বাট ইয়াং এনার্জি, তোমরা হয়তো সেম এজও এরকমও হতে পারে, বাট খুব স্পন্টেনিয়াস একটা ইউথফুল এনার্জি, একদম মানে বোরিং নয়, একদম বোরিং নয়। দি এমপ্রেস, দিস পার্সন মানে এই মানুষটা কিং অফ কাপস তোমাকে সবসময় একটা রানীর মতো ট্রিট করে। দ্যাটস ওয়াই আমি বলছিলাম এই মানুষটাই হচ্ছে তোমার পারফেক্ট ম্যাচ। কিং অফ কাপস এই মানুষটা তোমাকে সবসময় একটা রানীর মতো ট্রিট করে। ইমপ্রেস ইজ সামওয়ান যে কিনা খুব ইমপ্রেস, মানে রানীর মতো যে মানে তাকে ট্রিট করে সবাই এরকম, মানে এই পার্সনটা তোমাকে রানীর মতো ট্রিট করে। 9 অফ পেন্টিকলস, ইন ফিউচার তোমাদের রিলেশনশিপটা খুব ইন ফিউচার তোমাদের এই রিলেশনশিপটা খুবই 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 প্রসপারাস হবে। কারণ কি 9 অফ পেন্টিকলস শুধু প্রসপারাস না, খুব লাক্সারিয়াস একটা লাইফ লিড করবে। মানে জীবনে মানে শুধু টাকা থাকবে এরকম না, মানে টাকা লাক্সারি মানে কি জীবনে সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য তোমরা উপভোগ করবে। কুইন অফ পেন্টিকলস খুব 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 ইউনো একটা হেভি লাইফস্টাইল যাকে বলে। কুইন অফ পেন্টিকলস হচ্ছে যারা মানে খুব হেভি হাইফাই লাইফস্টাইল লিড করে এরকম কিছু, সেটা বারবারই উঠে আসছে, আমি বারবারই বলছি। কুইন অফ পেন্টিকলস হচ্ছে মানে পেন্টিকলস অলওয়েজ রিপ্রেজেন্ট মানি, তো কুইন অফ পেন্টিকলস হচ্ছে মানে খুব হাইফাই একটা লাইফস্টাইল, লাইক ল্যাভিশিং লাইফস্টাইল লিড করবে। 2 অফ কাপস আবারও এসছে, লাইক দিস পার্সন, দুটো সোলমেট কার্ড, তো অবভিয়াসলি দিস কিং অফ কাপস ইজ ইয়োর সোলমেট। এই কিং অফ কাপসটা তোমার সোলমেট, কারণ দুটো, এটা হচ্ছে 2 অফ কাপস, এটা হচ্ছে সোলমেট কার্ড 6 অফ কাপস, দুটো সোলমেট কার্ড এসছে, তো অবভিয়াসলি দিস পার্সন ইজ ইয়োর সোলমেট। অ্যান্ড 9 অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্ট, লাইক তুমি পার্সনটাকে পেয়ে তুমি ভাববে যে তোমার উইশটা পুরো ট্রু হয়ে গেছে, লাইক ইউ উইল ফিল লাইক দ্যাট মাই উইশ কেম ট্রু। লাইক তুমি এই পার্সনটাকে পেয়ে তুমি বুঝতে পারবে যে তোমার লাইফ মানে তুমি যেরকম পার্সন চেয়েছিলে, তোমার একটা উইশ ছিল, তোমার লাইফের উইশ, সেই উইশটা তোমার পূরণ হয়ে গেছে।
কি সুন্দর রিডিংটা, খুব সুন্দর। এই হুইল অফ ফরচুন, এই পার্সনটা তোমার ডেস্টিনিতে ছিল। তুমি চাইলেও এই পার্সনটাকে তোমার লাইফ থেকে বের করে দিতে পারতে না, কারণ কি এই পার্সনটা তোমার লাইফে, দিস পার্সন ইজ ইন ইউর ডেস্টিনি। মানুষটা তোমার লাইফে রয়েছেই, তুমি কী করে বাদ দেবে? লাইক ডেস্টিনিকে কেউ চেঞ্জ করাতে পারে না। লাইক দিস পার্সন ইজ ইন ইউর ডেস্টিনি, এই পার্সনটা তোমার লাইফে ডেস্টিনিতেই রয়েছে। তো আর তোমরা খুব লাকি ইচ আদার, যেহেতু তোমরা সোলমেটস আর ভেরি লাকি ফর ইচ আদার। তোমরা খুবই লাকি দুজন দুজনের জন্য, এই জন্য এত পেন্টিকলস এসছে, এই জন্য এত তোমরা ওয়েলদি লাইফস্টাইল লিড করবে ওই জন্য। তো তোমাদের হ্যাপি হওয়ার জন্য একটাই কাজ করা উচিত, এই ডেভিলটাকে লাইফ থেকে বের করা। আর তোমরা জানো আমি কি বলছি, কারণ হাই প্রিস্টেস কার্ড এসছে। ইউ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। তোমরা জানো আমি কিসের ব্যাপারে বলছি। তো হ্যাঁ, এটাই ফাইল টু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে আমি যখনই নতুন ভিডিও দেবো তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করে দিও, শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে, সরি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে কি এটা আমাকেও এনকারেজ করবে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।